না বেশি? আরো শুনে বলেন। আগেকার যত নবীরা আছে সমস্ত নবী আপনার আমার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। ইসমাইল নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, যত নবী গেছে আপনার আমার নবীর আগে সমস্ত নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, মুনাজাত করেছেন, এর মালিক আপনার কাছে দরখাস্ত জানাই, ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ তাআলা সর্বশেষ যে নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চায়। তার মানে চিন্তা করে দেখেন আপনারা আমার নবীর দাম কেমন। এই দাম এই কারণেই হয় নাই, অন্যান্য নবীদের কাছেও আল্লাহ তাআলা সহিফা নাজিল করেছিলেন, কিতাব নাজিল করেছিলেন, কিন্তু আপনার আমার নবীর উপরেও কিতাব নাজিল করেছেন। দুনিয়ার যত নবী ছিলেন সমস্ত নবীর চাইতেও আপনার আমার নবীর দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন একমাত্র কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ। এই কোরআনের খাতিরে আমার আল্লাহ তাআলা নবীজির শান শৌকত মর্যাদা বাড়ায় দিয়েছে। এই কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য যার কাছে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওই ব্যক্তিটার মর্যাদা দাম বেড়ে গেছে। আর যে এলাকায় নাজিল করেছেন আরব, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তার মানে মদিনায়ও নাজিল করেছেন, মক্কায়ও নাজিল করেছেন, এরকম যত জায়গায় যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের জায়গায় নাজিল হয়েছেন। আসমানে থাকলেও নাজিল হয়, জমিনে থাকলেও নাজিল হয়। যে জায়গার ভিতরে নাজিল হয়েছে ওই জায়গার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে সময় নাজিল করেছেন সেই সময়ের দামও আল্লাহ তাআলার কাছে বেশি। যেমন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার শুরুতেই বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ তাআলা বলেন আমি মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছি। আমার আল্লাহ তাআলা কিসের জন্য নাজিল করেছেন? এই কোরআন আল্লাহ বয়ান হিসেবে নাজিল করেছে, নসিহত হিসেবে নাজিল করেছে, উপদেশ হিসাবে, ওয়াজ হিসাবে। আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে বান্দার হেদায়েতের জন্য, বান্দার পরকালের পথের পাথেও তৈরি করে যেন কবরের দিকে যাইতে পারে, ময়দানে মাহশরে যেন নাজাতের জন্য জড়িয়ে হয়ে যায়। এই জন্য বয়ান হিসাবে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম, আল্লাহ তাআলা বলেন কদ জাআতকুমুল মাউইযা। আমার আল্লাহ বলেন এই যে তোমাদের কাছে হে মানুষেরা যে কোরআন আমি তোমাদের কাছে নাজিল করলাম, এই কোরআন নিশ্চয়ই আমি ওয়াজ হিসাবে, বয়ান হিসাবে আমি তোমাদের কাছে নাজিল করেছি। শুধু তাই নয়, ওয়াশিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন মুমিন বান্দাদের জন্য রহমত হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন একটা উপদেশ, এই কোরআন একটা নসিহত, এই কোরআন একটা ওয়াজ। আল্লাহ তাআলা ওয়াজ হিসাবে, নসিহত হিসাবে
বয়ান হিসেবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা যে মাসে, আমাদের ভিতরে মাস আছে 12টি, মুহররম, সফর, রবিউল আউয়াল, এরকম 12 মাস আছে। 12 মাসের ভিতরে আমার আল্লাহ রমজানের এত কদর কেন দিয়েছেন? রমজানকে তো আল্লাহ তাআলা কেন ভালোবেসেছেন? এই রমজান মাসে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে সমস্ত 11 মাসের চাইতে এই রমজান মাসের মূল্য কদর আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার কারণ হলো এই কোরআনের খাতিরে। আর আল্লাহ তাআলা এই কোরআন যে মাসে নাজিল করেছেন, রমজান মাস, ওই মাসের ভিতরে একটা রাত্র আছে, বরকতময় রাত্র। ওই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রে ইবাদত করলে, এক রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, যে রজনীর নাম হলো লাইলাতুল কদর। এই কদরের রাতের দাম, সম্মান এত আল্লাহ কেন বাড়িয়েছেন? কারণ কি, এই রাতে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। যখন আমার আল্লাহ তাআলা এই রাত্রে কোরআন নাজিল করে, সর্বপ্রথম আমার আল্লাহ কি দিয়ে নাজিল করেছেন, কি দিয়া নাজিল হয়েছেন? আপনারা আলোচনা শুনেছেন অনেক। আমার আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম আমার নবীর উপরে যখন নবীজির বয়স 40 বছর 6 মাস 16 দিন যখন বয়স হয়েছে, তখন আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জাওয়ালে হেরা গুহার মধ্যে নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় আমার আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। এরে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে এই ওহিটুকুন নিয়ে যাও, কোরআনের বাণীটুকুন নিয়ে যাও। জিবরাইল আমিন সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নিয়ে আসলেন। অনেক লম্বা ঘটনা, আপনারা অনেক শুনেছেন, কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই, খুব খেয়াল করে শুনেন। সর্বপ্রথম যে সূরা আলাকের যে আয়াতে কারিমা, যে বাক্য, যে সেন্টেন্স আল্লাহ তাআলা নাজিল করলেন, যে ওয়ার্ডটুকু প্রয়োগ করেছেন, আল্লাহ বলেন ইকরা। নবীজি বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম ভাবে একবার আর দুইবার নয়, 3 বার বললেন। তৃতীয়বারের মাথায় জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। তার মানে ইকরা শব্দের অর্থ হলো পড়া। ইকরা, আমরা দুনিয়ার জমিনে অনেক মানুষকে কারি বলি। কারি, এটা হলো আরবি শব্দ। তার মানে যিনি পড়তে জানে, কোরআন যিনি পড়তে জানে, যিনি রিডিং পড়তে পারে, দেখা নাজারা পড়তে পারে, তাকে বলা হয় কারি। এই যে আমার আল্লাহ সর্বপ্রথম এই উম্মি নবী, আপনার আমার নবী কোনো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে নাই, নবীজি কোনো জায়গায় পড়াশোনা করে নাই। নবীজির উপরে সর্বপ্রথম যখন কোরআনের আয়াতটা নাজিল হয়, এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়, নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই কথা 2 বার বলেছেন। তৃতীয়বার জিবরাইল আমিন, নবীজির বুকের সাথে জিবরাইলের বুক এরকম ভাবে মিশায়া মুআনাকা করেছেন, আলিঙ্গন করেছেন, বুকে বুকে মিলায়া এরকম হালকা হালকা চাপ দিছেন। চাপ দেওয়ার পরে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আগে কি বলেছিলেন? ইকরা, আপনি পড়ুন। নবী বলে আনা বিকারিন, আমি পড়তে জানি না। যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন, তার মানে যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহর নামে আপনি পড়ুন। এই আল্লাহর নাম নেওয়ার পরে
নবীজি সাথে সাথে জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত করা শুরু করলেন, পড়া শুরু করলেন। এরকম ভাবে সূরা আলাকের 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি বারবার পড়ে তেলাওয়াত করে যেন হারায় না যায়। সূরা কিয়ামার মধ্যে আমার আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহু আকবার। নবীজি বারবার তেলাওয়াত করে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এই তেলাওয়াত করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি এত দ্রুত জিহ্বাকে সঞ্চালন করবেন না, আপনি এত দ্রুত পড়বেন না। এই কোরআন হারায়া যাবে না। এই কোরআন আমি নাজিল করছি, আর এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব। আপনি জাস্ট শুধুমাত্র জিবরাইল আমিনের সাথে আপনি ইত্তেবা করেন, অনুসরণ করেন। এই কোরআন আমি নাজিল করছি, ইহাকে আমি জমায়েত করে রাখবো। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, আর ইহাকে সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কেমনে সংরক্ষণ করতেছে। এই কোরআন যখন নাজিল হয়, নবীজি নিজে মুখস্থ করে সাহাবায়ে আজমাইনকে মুখস্থ করায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন পাতার ভিতরে, খালের ভিতরে, চামড়ার ভিতরে, পাথরের মধ্যে সুন্দর করে লেখা লেখা রাখে, আর সাহাবায়ে কেরাম মুখস্থ করে রাখে যেন হারায় না যায়। মুখস্থর মাধ্যমে আমার আল্লাহ তাআলা কোরআনকে টিকিয়ে রেখেছেন। আজ পর্যন্ত আপনাদের এই মুফিজউদ্দিন দারুল উলুম মাদ্রাসার ভিতরে হিফজখানার ছাত্রগুলো কোরআন মুখস্থ করে না? মুখস্থ করে না? আজকে দেখেন 1 ক্লাসের ছাত্র যারা আছে, ওই 1 এর বাংলা বইটা মুখস্থ করতে পারে না, ইংরেজি বইটা মুখস্থ করতে পারে না, মুখস্থ করলে থাকে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে এই যে কোরআন, সূরার পরে সূরা, পারার পরে পারা, আয়াতের পরে আয়াত, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, আমার আল্লাহ একজন হাফেজে কোরআনের সিনার ভিতরে আমার আল্লাহ তাআলা কত সুন্দর তাকে পড়তে স্তরে স্তরে, আয়াত টু আয়াত, পৃষ্ঠা টু পৃষ্ঠা, পারা কি পারা, সূরা কি সূরা, আমার আল্লাহ হাফেজে কোরআনের সিনার ভিতরে কত সুন্দর করে সাজায়া রাখছে। সুবহানাল্লাহ। এই সাজানোটা সবসময় বোঝা যায় না। রমজান মাসে যখন হাফেজে কোরআন খতমে তারাবি পড়ায়, তখন কিন্তু বোঝা যায় আয়াতের পর আয়াত পড়তেছি, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পারার পরে পারা। এতে বোঝা যায় কত সুন্দর করে আমার আল্লাহ সুন্দর করে সাজায়া রাখছে। একটা হরফ ভুল হয় না, একটা হরকত জির জবর ভুল হয় না। যেখানে যা দেওয়া দরকার, যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওইভাবে সুন্দর করে সিনার ভিতরে হাফেজে কোরআন ঢুকায়া রাখতেছে। তাম পৃথিবীর ভিতরে যদি বান্ডিল আকারে কোরআন যদি না থাকে, সমস্ত কোরআন যদি বিলীন হয়ে যায়, এই পুস্তক যদি শেষ হয়ে যায়, তারপরেও আমাদের এই পৃথিবীতে কোরআন থাকবে না? আরো জোরে বলেন, থাকবে না? কিভাবে থাকবে? হাফেজে কোরআনের সিনার ভিতরে, বলেন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের দাম কেমন? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আমি সর্বপ্রথম খুতবার ভিতরে যে হাদিস তেলাওয়াত করেছি, নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকুহু রাহু মুসলিম। পয়গম্বরের সাহাবী, বড় জলিলুল কদর সাহাবী, আসহাবে সুফফার অন্যতম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। আন্নাসু মাআদিনু, মানুষ হলো খনিতুল্য, যেমন কামাআদিনুয যাহাবি ওয়াল ফিদ্দা। যাহাব শব্দের অর্থ হলো স্বর্ণ, ফিদ্দা শব্দের অর্থ হলো রূপা। স্বর্ণের যেরকম দুনিয়ার ভিতরে খনি আছে, রূপার যেরকম দুনিয়ার ভিতরে খনি আছে। স্বর্ণের দাম আমাদের কাছে কম না বেশি? রূপার দাম আমাদের ভিতরে কম না বেশি? স্বর্ণের যেরকম খনি আছে, রূপার যেরকম খনি আছে, মানুষ যেরকম ভাবে স্বর্ণের খনিকে ভালোবাসে, মহাব্বত করে, রূপের খনিকে যেরকম ভাবে ভালোবাসে, মহাব্বত করে, আমার পয়গম্বর হাদিসের মধ্যে বুঝায় এই স্বর্ণ এবং সোনার খনির চাইতে অনেক দামি। এই স্বর্ণ এবং রূপার খনির সাথে যদি তুলনা করা হয়, মূল্য কম হবে, দাম কম হবে। আমার আল্লাহ তাআলা বলেন, স্বর্ণের খনি যেরকম ভাবে তোমাদের কাছে দামি, এই স্বর্ণের খনির চাইতেও দামি খনি হলো মানুষ। কেমন খনি হবে, কেমনে খনি হবে? তোমরা শোনো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো শ্রেষ্ঠ ছিল, ভালো ছিল, ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি, ওই মানুষগুলো ইসলামের পরেও শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হযরতে আবু বকর ইসলামের আগেও যেরকম আবু বকর ছিল, দামি ছিল, কাফের মুশরিক বেঈমানের কাছে সম্মানিত ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আল্লাহ তাআলা হযরতে আবু বকর, উমর, উসমান, আলী সবাইকে এর চাইতেও আরো শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? পয়গম্বর বলেন, ইলা ফাকুহু, যখন কোন মানুষ ধর্মীয় জ্ঞান উপলব্ধি করবে, ধর্মীয় জ্ঞান অন্বেষণ করবে, ধর্মীয় জ্ঞান যখন শিখবে, তখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে স্বর্ণ এবং রূপার খনির চাইতে আল্লাহ তাআলা মানুষকে খনি বানায় দিবেন, দামি বানায় দিবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা খুব খেয়াল করে শোনো, সর্বপ্রথম যখন আমি আল্লাহ পয়গম্বরের উপরে কোরআন নাজিল করলাম, ইকরা বিসমি যখন আয়াতগুলো নাজিল করলাম সূরা আলাকে, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা কেন আয়াতগুলো নাজিল করেছি, এই কথাটা তোমরা আগে বুঝো। এর কারণ কি, আমি কি উদ্দেশ্যে নাজিল করলাম? আমার আল্লাহ দুনিয়ার বুকে মানুষদেরকে সর্বপ্রথম জ্ঞানী বানাইতে চায়, শিক্ষিত বানাইতে চায়। আল্লাহ তাআলা মূর্খ রাখতে চায় না। কারণ নবীজি তো উম্মি নবী ছিলেন, নিরক্ষর নবী ছিলেন, আক্ষরিক কোনো জ্ঞান নবীজির ছিল না। আল্লাহ তো ইচ্ছা করলে ইকরা, তার মানে তুমি পড়ো, এই পড়া সম্পর্কে আয়াত না নাজিল করে আল্লাহ বলতে পারতেন আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, আকিমুজ যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো, তোমরা রমজান মাসে রোজা রাখো। এই কথা আমার আল্লাহ বলতে পারতেন না। কিন্তু আমার আল্লাহ নামাজের আয়াত আগে নাজিল করে নাই, হজের আয়াত আগে আল্লাহ নাজিল করে নাই, যাকাতের আয়াত আমার আল্লাহ তাআলা নাজিল করে নাই, এরকম ভাবে রমজানের আয়াত আল্লাহ তাআলা আগে নাজিল করে নাই। আমার আল্লাহ তাআলার কাছে জ্ঞানের দাম বেশি, দুনিয়ার ভিতরে মানুষের কাছে জ্ঞানের মূল্য বেশি, এলেমের মূল্য বেশি। এই জন্য আমার আল্লাহ বলেন, ইলম অর্জন করো, আগে জ্ঞান অর্জন করো। আর এই এলেম হলো দুই প্রকার, একটা হলো জাগতিক এলেম, দুনিয়ার এলেম, দুনিয়ার জ্ঞান।
আরেকটা ইলম হলো আখিরাতের জ্ঞান, আখিরাতের ইলম, দ্বীনি জ্ঞান, যে জ্ঞান সম্পর্কে আমার আল্লাহকে চেনা যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা ফাতিরের মধ্যে 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উলামাগণ, জ্ঞানীগণ আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, বলেন সুবহানাল্লাহ। জাহেলের কথা এখানে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন উলামায়ে কেরাম যারা আছে, আলেম যারা আছে, জ্ঞানী যারা আছে। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চায়, যার ভিতরে জ্ঞান আছে, ইলম আছে, যার ভিতরে আক্ষরিক জ্ঞান আছে, পড়ালেখা আছে, যে পড়তে জানে, সেই আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলার বান্দা যারা আছে, জ্ঞানী যারা বান্দা আছে, যে সকল বান্দা বান্দিরা আছে, তারাই কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে। আর এই জ্ঞান সম্পর্কে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার কর্তৃত্ব, গুণবাচক যা কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে বোঝাইতে চায়। আমার আল্লাহ তাআলা বলেন, আগে তোমরা জ্ঞান অর্জন করো। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, যে জানে আর যে জানে না দুইজন কি সমান? যে মূর্খ আর যে শিক্ষিত দুইজন কি সমান? আমরা তাকে তো সমানভাবে মূল্যায়ন করি না। তার মানে মূর্খ মানুষের তেমন মূল্য নাই, জ্ঞানী মানুষের অনেক মূল্য। এই কথাই আমার আল্লাহ বুঝাইতে চায়। দুনিয়ার ভিতরে যে শিক্ষিত আর যে জ্ঞানী দুইজনের বিষয় সমান হতে পারে না। ও নবী আপনি বলে দেন, যে জানে আর যে জানে না দুইজন সমান না। তার মানে জ্ঞানী মানুষের কদর বেশি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে আর যারা জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের দরাজাত, তাদের মর্যাদা বাড়ায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যে সকল উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের চেহারা দেখে কি দাওয়াত দিয়েছেন? বডি ফিটনেস দেখে? নিশ্চয়ই জ্ঞানের কারণে তাদেরকে দাওয়াত দিয়েছেন। জ্ঞানী জ্ঞানী মানুষগুলোকে আপনারা ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, এখানে বক্তা বানিয়েছেন। তার মানে ইলমের খাতিরে এই সকল বক্তাদের, উলামায়ে কেরাম যারা আছে, তাদের দরাজাত আল্লাহ তাআলা, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেমন বাড়ায়া দিয়েছে? বক্তা বসতেছে স্টেজের উপরে, আর স্টেজের উপরে রাখা হয়েছে কি চেয়ার, ওই চেয়ারে বসতেছে। আর শ্রোতারা, বোঝা গেল বক্তার চাইতে শ্রোতাদের জ্ঞান হয়তো বা কিছু কম হতে পারে, এর জন্য তাদের স্থান নিচে। এরকমই তো ইমাম সাহেবকে আমরা কি পিছনে রাখি না সামনে রাখি? তাহলে ইমাম সাহেব নির্বাচন করি আমরা কি দিয়া? জ্ঞানের দিক দিয়া। ইমাম সাহেব নির্বাচন করি আমরা কি দিয়া? জ্ঞানের দিক দিয়া। এই জন্য আল্লাহ বলেন যে জ্ঞানী হবে, যার ইলম অন্বেষণ হবে, যার ইলম থাকবে, আমি তার মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব, বলেন সুবহানাল্লাহ। এরকম জ্ঞান ইলা ফাকুহু, সেই ধর্মীয় জ্ঞান হলো একমাত্র মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসায় একমাত্র ধর্মীয় জ্ঞান পড়ানো হয়। আজকে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার পরে একজন মাদ্রাসার ছাত্র যে সুন্দর করে রুকু সেজদা করে দাঁড়ায়, একজন মানুষ কিন্তু আম মানুষ এভাবে রুকু সেজদা দাঁড়াইতে পারে না। কারণ ওই যে তার নামাজ সম্পর্কে জ্ঞান তার ভিতরে নাই। এই নামাজ তো আমাদের মক্তবে শিক্ষা দেয়, নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, এগুলো মাদ্রাসায় শিক্ষা দেয়। নামাজ ভঙ্গের কারণ 19টি আছে, শিক্ষা দেয়। নামাজের ওয়াজিব আছে, সুন্নত আছে, এগুলো তো মাদ্রাসায় শিক্ষা দেয়। হাদিস, মাসআলা, মাসাইল, এগুলো মাদ্রাসায় শিক্ষা দেয়। এটা হলো ধর্মীয় জ্ঞান সম্পর্কে। জাগতিক জ্ঞানের কথা বলে না এখানে। ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যে আল্লাহ বলছেন, আল্লাহ একথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভিতরে যা একমাত্র ধর্মীয় জ্ঞান আছে। আজকে আমাদের ভিতরে ডাক্তার আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, এগুলো আমাদের দরকার আছে। আমরা এগুলোর বিরোধিতা করি না।
এগুলো আমাদের দেশে প্রয়োজন। কিন্তু ডাক্তার বানানোর আগে, ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে কমপক্ষে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনটা যাতে দেখা পড়তে পারে, কমপক্ষে নুরানি মাদ্রাসায় ৩য় শ্রেণী পর্যন্ত পড়াইলে আশা করা যায় আমার ছেলেটা, আমার মেয়েটা কোরআন দেখা পড়তে পারবে। নামাজ, বিভিন্ন তাসবিহ তাহলিল, হাদিস, ছোটোখাটো মাসআলা মাসাইল, এগুলো আমাদের মাদ্রাসায়, নুরানি মাদ্রাসা থেকে আমার বাচ্চাটা শিখতে পারবে। আর এই ছেলে যদি ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, এমপি মন্ত্রী হয়, যে যা কিছুই হোক না কেন, এই বাচ্চাটা কোনোদিনও কোরআনের সাথে বেয়াদবি করবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না, এরকম মাহফিল বন্ধ করবে না, দাওয়াতে তাবলীগের বিরোধিতা করবে না, হক্কানি বুজুর্গদের খানকার সাথে বিরোধিতা করবে না, আহলুল্লাহদের সাথে বিরোধিতা করবে না। কারণ তার ভিতরে আছে কোরআনের জ্ঞান। তার ভিতরে কি আছে? কোরআনের জ্ঞান। আর আজকে যদি আমাদের সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আমাদের সন্তানগুলো আমাদেরকে মোহাব্বত করবে না, ভালোবাসবে না। আমি যে পিতা মাতা, আমাকে রেসপেক্ট করবে না, আমার সম্মান করবে না, আমার খেদমত করবে না। আজকে যদি আমার সন্তান খেদমত না করে, তাহলে আমি বাবা, আমি মা, বৃদ্ধ বয়সে এই যে আমাদের গাজীপুরে হুতাপাড়া যে বৃদ্ধাশ্রম আছে, আমার স্থান হবে বৃদ্ধাশ্রমে। কথা ঠিক কিনা? কারণ সঠিক জ্ঞান তার ভিতরে না থাকার কারণে। আজকে যদি আমাদের দেশের ছেলেমেয়েগুলো সঠিক জ্ঞানে জ্ঞানান্বিত হয়, সঠিক ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম যদি তার ভিতরে থাকে, তাহলে সে কোনোদিনও তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কোনোদিনও রাখবে না। আজকে দেখেন আমাদের দেশে যত শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত যারা আছে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা আছে, দুনিয়াদার, অর্থ সম্পদ অনেক বেশি, এই সকল মানুষই বৃদ্ধাশ্রমে। কারণ তাদের ছেলেমেয়েরা ওই আব্বা আম্মাকে সঠিক কদর করতেছে না, মহাব্বত করতেছে না, ভালোবাসতেছে না। তার মানে ওই যে সঠিক সময় সঠিক শিক্ষা তাকে দেয় নাই। এক লোক, আমি উদাহরণস্বরূপ অনেক সময় একটা কথা বলে থাকি, এক লোক একটা গাছ লাগাইছে, ধরেন একটা মেহগুনি গাছ বা সেগুন গাছ, যে কোনো একটা গাছ লাগাইছে। আজকে আমাদের দেশে একটা হাইসিয়ত দেখা যায়, একটা তবিয়ত দেখা যায়, যার সাথে যার দুশ্মনী আছে, দুশ্মনের জমির সাথে এমন একটা গাছ লাগা, যে গাছের কারণে আরেকজনের ফসল, বাড়িঘর যাতে নষ্ট হয়ে যায়। ঠিক আছে না? আর এই ফসল নষ্ট করার জন্য, বাড়িঘর নষ্ট করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো, বড় গাছটা হলো রেন্ডি গাছ, করই গাছ। এই করই গাছে অনেক ফসল নষ্ট করে। আর এখন বর্তমানে 81 গাছে নষ্ট করে। দেখেন 81 গাছ, ওই যে আবাদি যে জমি আছে, ফেঁক কাদা জমি, এর ভিতরে যদি পড়ে থাকে পাতা, 1 বছর পরে এরকমই থাকে, জিন্দা থাকে, এটা সহজে মরে না। এই 81 গাছের ভিতরে যদি তাল গাছও থাকে, এটাও নষ্ট হয়ে যায়, কাঁঠাল গাছ নষ্ট হয়ে যায়, বিভিন্ন ফসল ফলাদি যে সকল গাছ আছে ওগুলো নষ্ট হয়ে যায়। তো এমন গাছ একটা লাগাইছে দুশ্মনের বাড়ির লগে পাশে, তার মানে তার বাড়িতে যাতে শীতের দিন কোনো সময় রোদ না আসে, ক্ষেতটা যাতে নষ্ট হয়ে যায়। তার মানে অত্যানি একটু জায়গা আছে, এটার মধ্যে একসানা লাগাই দিছে, এটা আস্তে আস্তে প্রকাণ্ড হইতেছে, বড় হইতেছে, আর আস্তে আস্তে 3 কাঠা জায়গা লইয়া যখন ডাল প্রশাখা বড় হচ্ছে, তখন এরকম 3-4 জনের জমি নষ্ট করে দিতেছে। এরকম খাচ্ছতের লোক আছে না? এরকম হাইসিয়তের লোক আছে না আমাদের দেশে? খুব কম। এমন একটা গাছ একটা লাগাইছে আর কি, গাছও বড় হইতেছে, আর দুশ্মনের চিন্তা ফিকির করতেছে, অর্থাৎ যে বাড়ির লগে লাগাই দিছে হে চিন্তা করতেছে আমার লগে দুশ্মনী করে গাছটা লাগাইছে, আমি তো এই বাড়ির থাকতে পারতাম না, বা এই ফসলের জমিতে ফসল করে খাইতে পারবো না। এক পর্যায়ে রাগ হইয়া সে কি করছে, জায়গা বিক্রি করে দিছে। বিক্রি করব, অর্থাৎ যেই ব্যক্তি গাছ লাগাইছে এর লোক তো এমনি দুশ্মনী, হের কাছে আর বিক্রি করতো না। এখন হে আবার করছে কি, চালাকি করে লুক লাগাই রাখছে চাষ টলে দোকানে বিভিন্ন জায়গায়, বলে কোন দিন হে জমি বেচা জায়গা আমার জানাইবা, জমিটা আমি আছে না কিছু চালাক লোক। পরে বলতেছে অর্থাৎ এই গাছের যন্ত্রণা যখন জমিটা বিক্রি করে চলে যাইব, তখন হঠাৎ করে ওই ব্যক্তি শুনতে পারছে যিনি গাছ লাগাইছে, উনি শুনতে পারলো যে এই জমি তো বিক্রি করে লাগবো, এখন সেও টাকা পয়সা নিয়ে রেডি, সেই এই জমিটা রাখবো। এক পর্যায়ে খুব কষ্ট মষ্ট করে
জমিটা রাখছেন। রাখার পরে এখন ওনার ছেলে হইছে ধরেন 4-5টা ছেলে, এক একজনকে এক এক জায়গায় বাড়ি করে দেওয়া লাগে, কারণ সবাই তো একসাথে বনাবনি নাই। এক একজনকে এক এক জায়গায় বাড়ি করতে হবে। অনেক ছেলেরে বাড়ি করতে গেছে ওই জমির মধ্যে। যখন বাড়ি করতে গেছে, এখন ধরেন মেহগুনি গাছ একটা লাগাইছে, অনেক বড় হয়ে গেছে, 20 বছর 30 বছরে যখন বড় হয়ে গেছে, এখন এই গাছটাও তো আর কাটতে মন চায় না, আবার বাড়িও করতে মন চায়। এখন চিন্তা করলো আচ্ছাতে বাড়িটাই করি। যখন বাড়ি করতে গেছে তখন আস্তে আস্তে যখন ওয়াল উড়াইছে লিঙ্কটেন পর্যন্ত গেছে আর কি, লিঙ্কটেন পর্যন্ত গেছে, অর্ধেক উঠছে তৈরি। ওই গাছ যে লাগাইছে একটু বেহা করে তেরা করে লাগাইছে, লাগানির সময় এটার ফেডোটা বাজ্যে পড়ছে, ওই গাছের ফেডোটা বাজ্যে পড়ছে আর কি। এখন চিন্তা করলো হ্যাঁ রে, বিল্ডিংটা উড়াইতে পারলাম না, গাছটাও এত মোড়া, এটাও কাটালা লাগবো, কি করা যায়? এখন চিন্তা করছে যা বিল্ডিংও মোটামো ওই গাছ কাটতাম না, গ্রাম বইরা যত মানুষ আছে সবাই দাওয়াত দিছে, মাংনি কামলা দেওয়ার লাগে আর কি। আগে মাংনি কামলা ছিল না, ওই মাংনি কামলা দেওয়ার লাগে। পরে গ্রাম বইরা সবাই দাওয়াত দিছে যে ভাই তোমরা সবাই আমার এই গাছটা একটু সরাই দাও ধাক্কায়া। এখন ধাক্কায়া যখন সরাই দিবার গেছে, এখন গাছ তো সোজা হইব দূরের কথা, গাছ যখন ধাক্কা দেয়, যারা ধাক্কা দিতেছে তারা সোজা হয়ে যায়, গাছ আর সোজা হয় না। গাছ 30 বছর পরে 40 বছর পরে যে মোটা হয়েছে এটা কি সোজা হওয়ার কথা নেই। যারা ডাক্তারতেছে তারা সোজা হইতেছে, গাছ আর সোজা হয় না। এই উদাহরণটা আমি কেন দেই, ওই যে লাগানির সময় তো সোজা করে লাগাইছে না, দুশ্মনী করে লাগাইছে। কিছু মানুষ আছে আপনাদেরকে আমাদেরকে বলে মাদ্রাসায় পড়াইলে কি হবে, আছে না কিছু মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। আবার কিছু মানুষ আছে বলে মাদ্রাসায় পড়াইলে কি হইব, কয়টি হার বেতন পাইব। আজ পর্যন্ত দেখেন তো আপনাদের মসজিদের যে ইমাম সাহেব, উনি কি কোনোদিন না খায়া রয়েছে? আপনার পরনে যে পাঞ্জাবিগুলো আছে, টুপিগুলো আছে, যে জামা কাপড় আছে, এর চাইতে কোনো দিক দিয়ে দামে মূল্যের দিক দিয়ে কি হুজুরের কম? এই জামা কাপড়গুলো চিন্তা করে দেখেন, আয়রন দিতেছে, সুন্দর সুন্দর জামা কাপড় পরতেছে, আতর পরতেছে, কত সুন্দর পোশাক, মাত্র 5,000 7,000 8,000 10,000 টাকা বেতনে আল্লাহ হুজুরের চালাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন চালাইতেছে? চালানোর একটা কারণ আছে, কারণ হলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কোরআনে কারীম তেলাওয়াত করবে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তারে দিব, সেই পুরস্কারটা হলো রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। এই ওয়াকিয়ার মধ্যে 3টা আয়াত আমি তেলাওয়াত করছিলাম। যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, যেই ঘরে তেলাওয়াত করবে, ওই ঘরে কোনো দিনও রিজিকের অভাব অনটন থাকবে না, আল্লাহ রিজিকের বরকত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যেই আছে। তার মানে যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হুজুর যখন কোরআন শরীফ পড়ে, হুজুর চিন্তাও করে না কোত্থেকে টাকা আসবো নাকি। হুজুর যখন রাস্তাতে যায়, আপনার মতো আমার মতো কিছু মানুষ হুজুরে ডাক দিয়া সালাম দেয়, মুসাফা করতে যায়, 100 টাকার নোট ধরাইয়া দেয়, 500 টাকার নোট ধরাইয়া দেয়, 1000 টাকার নোট ধরাইয়া দেয়। হুজুর এটা আপনি একটু খরচ করেন, একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। কথা ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে তার রিজিকের পেরেশানি কে দূর করছেন? তার মানে সে আল্লাহর সাথে আছে, তাআল্লুক মা আল্লাহ। যার সম্পর্ক আল্লাহর সাথে হবে, আল্লাহর সম্পর্ক তার সাথে হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক তো আল্লাহর সাথে। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে আল্লাহ 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ। আর যার ভিতরে কোরআন না থাকবে, তার অবস্থাটা কি হবে দেখেন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই সিনা হলো বিরানগর সমতুল্য। বিরানগর কাকে বলে? যেই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না, জনমানবহীন ঘর। যে ঘরের ভিতরে মানুষ না থাকতে থাকতে জিন পেতনি দেও দানব আশ্রয় নেয়, ওই ঘরের ভিতরে দিনের বেলা গেলে ভয় লাগে, এমন একটা ঘর। ওই ঘরের নাম হলো জিন পেতনির ঘর। ঠিক তেমনি ভাবি, যে সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে না,
ওই সিনার ভিতরে শয়তান বাসা বাঁধবে, সুদে বাসা বাঁধবে, ঘুষে বাসা বাঁধবে। তার মানে ওই সিনার ভিতরে গুনাহ আর গুনাহ। যে সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে ওই সিনা আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন প্রতিটা মানুষ গুনাহ করে। গুনাহ বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর বয়সের পরে বাচ্চা আস্তে আস্তে গুনাহ করতে পছন্দ করে, গুনাহ করে। বাচ্চা যখন একটা গুনাহ করে হাব্বাতুন সাউদা, কালো জিরার দানার মতো কলবের ভিতরে একটা করে স্পট পড়ে যায়। এরকম ভাবে একটা গুনাহ করলে একটা গুনাহ, দুইটা গুনাহ করলে দুইটা গুনাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমাদের ভিতরে লোহা আছে, দুনিয়ার মধ্যে লোহা, লোহার মধ্যে পানি লাগলে যেরকম ভাবে জং ধরে, ঠিক তেমনি ভাবে মানুষ যখন গুনাহ করে কলিজার মধ্যে এরকম ভাবে স্পট পড়ে যায়, জং পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জং দূর করার মেডিসিন কি? আমি তো গুনাহ করে ফেলাইছি, এই গুনাহ দূর করার জন্য মেডিসিন কি? নবীজি ডাক দিয়ে বলেন তুমি বেশি বেশি মরণের স্মরণ করবা। যে ব্যক্তি মরণের স্মরণ করবে আমার আল্লাহ তাআলা তার গুনাহগুলো দূর করে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা আমার আল্লাহ বান্দার কলিজা পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাযিল করেছি। মা হুয়া শিফা, শিফা শব্দের অর্থ আরোগ্য লাভ করা। বান্দার দিলের ভিতরে গুনাহ আছে, এই গুনাহ হলো সবচেয়ে বড় রোগ। এই রোগ পরিষ্কার করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা বান্দার দিলের গুনাহ পরিষ্কার বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ জান্নাত দিবে। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে হযরত আলী বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে এই কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলবে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। ওই সাহেবে কোরআনকে, যার কোরআনের সাথে সম্পর্ক আছে, সম্পর্কওয়ালা ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। শুধু তাই নয়, আর এই যে সাহেবে কোরআনকে আমার আল্লাহ তাআলা 10টা সার্টিফিকেট দিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওয়াজাবাত লাহুন নার। এরকম যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আলোচনা শেষের দিকে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই, এই দারুল উলুম নফিসিয়া মাদ্রাসার ভিতরে 8টা ছেলে হাফেজ হয়েছে। কয়টা জুড়ে বলেন? এই হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা 10টা সার্টিফিকেট দিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, যারা জাহান্নামের জন্য একদম জাহান্নামে প্রস্তুত, জাহান্নামে ফালাইয়া দিবে। এই সময় আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আমি শুধু জান্নাত পায়া খুশি না, আমার বাবা মা কোথায়, আমার দাদা দাদি কোথায়, আত্মীয় স্বজন কোথায়? যে ব্যক্তি মাদ্রাসার জমি দান করেছিল, যার অর্থ সম্পদে, যার টাকা পয়সা আমি পড়াশোনা করেছি, অনেক এতিম ছাত্র আছে না নাই? এরকম সাহেবে কোরআনরা ডাক দিয়ে বলবেন আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতে চাই না। এরকম ভাবে হাফেজে কোরআন
যারা আছে ওই রকম যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই রকম 10টা সার্টিফিকেট দিবেন। 10টা সার্টিফিকেট দিয়া তার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সুপারিশ করে করে আমার আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে আল্লাহ যত বড় জান্নাত দিবে তার আব্বা আম্মাকেও তত বড় জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফেজে কোরআনের আব্বা আম্মাকে এমন একটা নূরের টুপি পরাইয়া দিবে যে টুপির আলোর কারণে ময়দানে মাহশরের মানুষগুলো বলতে থাকবে এরা কারা, এরা কারা। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন এরা হলো হাফেজে কোরআনের আব্বা আম্মারা। বলেন সুবহানাল্লাহ। দাদা দাদিরা, নানা নানিরা, আত্মীয় স্বজনেরা, মানুষ ঈর্ষা করবে, মানুষ বলবে এরা কারা। তাহলে ওই রকম হাফেজে কোরআনের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি আপনার আমার হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই হাফেজ কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। এই মাদ্রাসাকে আপনার আমার দেখতে হবে, এই মাদ্রাসার খোঁজ খবর নিতে হবে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে এই কোরআন সুপারিশ করে করে আপনাকে আমাকে জান্নাতে নিবে। হাফেজে কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিবে, আলেম সুপারিশ করে করে জান্নাতে নিবে। কারণ এই আলেম, এই হাফেজ এরা হলো নাইবে নবী। নবী যেরকম সুপারিশ করে জান্নাতে নিবে, এই নাইবে নবী উলামায়ে কেরাম হাফেজে কোরআন তারাও সুপারিশ করে করে জান্নাতে নিবে। তাহলে আমাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেছিলেন ইকরা, তোমরা পড়ো। ও নবী আপনি পড়েন। তাহলে বোঝা গেল নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে সর্বপ্রথম আল্লাহ যেই বিষয়ের গুরুত্ব দিয়েছেন সেই বিষয়টা হলো পড়ালেখা। সেটা হলো ইলম, জ্ঞান অর্জন করতে হবে। আজকে যদি জ্ঞানী হয় তাহলে না নামাজ পড়বে? হ্যাঁ, আজকে যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে না নামাজের জ্ঞান হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, অনেকে নামাজে যায় না কিসের জন্য? ওই যে কোরআন শরীফ পড়তে পারে না, ওযু করতে পারে না। এজন্য আমি ওদের তো আহ্বান করবো, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনি আমি কি নিয়ে কবরে যাব, ময়দানে মাহশরে কিভাবে দাঁড়াবো? রাসূল হাদিসের মধ্যে বলেছেন কোন আলিমান, তুমি হয়তো বা আলেম হও, আও মুতাআল্লিমান, নতুবা তালেবে ইলম হও, আও মুস্তামিআন, নতুবা ইলম শ্রবণ করো, আও মুহিব্বান, নতুবা আলেম তালেবে ইলম, যেখানে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যেগুলো আছে এগুলোকে মুহাব্বত করো। এই চারটা জিনিসকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হয়েও না, ফাতুহুলি, হালাক হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা এগুলির বিরোধিতা যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা প্রত্যেকেই যত মসজিদ মাদ্রাসা আছে, যত উলামায়ে কেরাম আছে, আল মারউ মা মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসর হবে। আমরা সকলেই এই মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম সকলকে আমরা ভালোবাসবো। অনেক সময় মাদ্রাসা ছাত্রগুলো যখন কালেকশনে যায়, হুজুররা যখন কালেকশনে যায় দমক দেয়, দেয় না? দেয় না? দিবেন না? আপনার আমার মা তারা উসুল করতেছে, আপনার আমার মাল উসুল করতেছে, আপনার আমার নাজাতের জন্য জড়িয়া করতেছে। এই টাকার কারণে, এই দানের কারণে হয়তো আপনি আমি নাজাতের জড়িয়া পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি আপনাদেরকে যদি আমার বাসার দ্বারায় কোনোভাবে যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে ক্ষমা